الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর থানা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি দিনাজপুর থানা জামাতের সংগ্রামী আমির জনাব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জের কৃতি সন্তান, উত্তরবঙ্গের গর্ব, আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বেলকুচি এবং সোমালির গণমানুষের নেতা জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম, বেলকুচি, উল্লাপাড়া এবং সাজাদপুর উপজেলার সংগ্রামী আমির বিন্দু, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে ইকরাম, উপস্থিত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আজকের এই উন্মুক্ত ময়দানে এই বিশাল আয়োজন যাদের কারণে সম্ভব হয়েছে, তারা গত 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে যে হাজারের অধিক ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ জীবন দিয়েছে, তাদের কারণে আজকের এই বিশাল আয়োজন করা সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতায় এই এনায়েতপুরে হাফেজ মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ শিহাবুদ্দিন এবং ইয়াহিয়ার শাহাদাতের ঘটনা এই জায়গায় ঘটেছে। আমরা এই সমস্ত ভাইদের এই 3 জন সহ সারা বাংলাদেশে গতকালকে একজন নিহত হয়েছে, হাসপাতালের বেডে যিনি শাহাদাত বরণ করেছেন। এই সমস্ত শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আমরা কামনা করছি। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, জান্নাতের সর্বোচ্চ আসন যেন তাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, সেই সাথে গত 4 আগস্টে এই এনায়েতপুরে আপনার যে নির্মম হত্যাকাণ্ড, 15 জন পুলিশ ভাই এখানে জীবন দিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে পুলিশের সেই সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে চাকরি করছিলেন। সংগ্রামী ভাইরা, রাজনৈতিক বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথি দিবেন। আমি শুধু আপনাদের এই এনায়েতপুরের ঘটনার কারণে 2-1টি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংগ্রামী ভাইরা, গত 5 আগস্টে দেশের এই পরিবর্তনের পরে আগস্টের 6 তারিখ সকালবেলা সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্ব পালনরত যিনি আছেন, ওনারা আমাদেরকে ডেকেছিলেন। সেখানে বৈঠকে বসার পরে এনায়েতপুরের এই পুলিশ হত্যাকাণ্ডের এই দৃষ্টি যেন এই তীরটা, সন্দেহের তীরটা এনায়েতপুরের আপামর জনসাধারণের দিকে ছোড়ার জন্য তারা চেষ্টা করছিলেন। আমি বলেছিলাম, ভাই, এনায়েতপুর হল সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে বেশি নিরীহ লোকের বসবাস। এই জায়গাতে খুনি লোকের বসবাস নেই। এই সাধারণ মানুষগুলো আন্দোলন সংগ্রাম করলো, আর সেখানে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে তথ্য আছে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা পুলিশ খুন করেছে, আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে। আপনারা সেই তথ্য নেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। কয়েক
কয়েকদিন আগে আমাদের রফিকুল ইসলাম খান ভাই সহ আমরা এসপি সাহেবের সাথে চাপ দেওয়াতে গিয়েছিলাম। সেখানে এসপি সাহেব আমাদেরকে বললেন, আমি সরাসরি এসপি কথা বলতাম না, কিন্তু গতকালকে একটি জনপ্রিয় টক শো চালানোর একটা চ্যানেলে ফেসদা পিপুলে সিরাজগঞ্জের সেই পুলিশ সুপারের বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্য আমাদের কাছে দিয়েছেন ওই একই বক্তব্য সেই টক শোতেও তিনি দিয়েছেন। সুতরাং আজকে একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তিনি অকপটে স্বীকার করেছেন এই এনায়তপুরের পুলিশ হত্যাকাণ্ডের সাথে এনায়তপুরের আওয়ামী লীগ জড়িত। বেশ কয়েকটা তথ্য আছে, পুলিশ যে 9 জন আওয়ামী লীগের নেতার বাড়িতে সেখানে উঠেছিলেন, সেই 9 জন নিহত হয়েছে। একজন পুলিশ বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মীর ঘরে আশ্রয় নিয়েছিল, ওই 4 জনের একজনও মারা যায় না। এইভাবে করে সেখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে, সেই ফুটেজ থেকে তারা নিশ্চিত হয়েছেন কারা কেন এই ঘটনা ঘটিয়েছে, সেই অনুযায়ী তারা মামলা দায়ের করেছেন। কিন্তু আমরা হতবাক হয়েছি, যেখানে 5 শতাধিক মানুষের ছবি তারা দেখতে পেরেছেন, মাত্র 4 জন মানুষকে নামে আসামি করেছেন। আজকে আমাদের প্রশ্ন হলো, এই এনায়তপুরে এই জালিম সরকারের আমলে আওয়ামী লীগের অফিস ভাঙার অপরাধে যেই মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার আসামি ছিলেন 357 জন। এই 357 জন লোক যেদিন সিরাজগঞ্জের কোর্টে হাজিরা দিচ্ছেন, মোটামুটি একটা মিছিলের মতো লোক এখানে জড়ো হয়ে যায়। আজকে আমাদের প্রশ্ন, এই 15 জন পুলিশ এখানে নিয়োগ হওয়ার পরে কোন কারণে মাত্র 4 জনকে আসামি করা হলো, বাকিদেরকে আসামি করা হয় নাই? আমরা ধিক্কার জানাই এই মামলায়। আমরা দাবি করি এই মামলায় যারা যারা জড়িত রয়েছে সকলকে আসামি করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই জন্য প্রশাসনের কাছে দাবি জানাবো, আপনারা ধরেন আসামি, আপনাদের কাছে ছবি আছে, ছবি দিয়ে আসামি ধরেন, মামলায় অন্তর্ভুক্ত করে বিচারের মুখোমুখি করেন। এই দাবি আমরা আজকের এই সমাবেশ থেকে জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আমি কোথা থেকে এখন না করে আজকের এই সমাবেশে আপনারা বৃষ্টি, সকালবেলা যে বৃষ্টি ছিল, আমরা আশা করছিলাম না যে এই বৃষ্টি পরিষ্কার হবে, আর বিকেলবেলা এত সুন্দর একটা পরিবেশ হবে। আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ দিয়েছেন। সমাবেশে যারা এসেছেন, আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা মূলত আজকে এসেছি আমাদের শহীদ 3 পরিবার, হাফেজ সিয়াম, শিহাবুদ্দিন এবং ইয়াহিয়ার পরিবারে। আমরা সেখানে যাব এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য মূলত আমরা এসেছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা এই জালিমের পতনের পরে বাংলাদেশে ইনসাফপূর্ণ একটি সরকার যেন কায়েম করার একটা পরিবেশ তৈরি করে দেয়, এই জন্য আমার কাছে দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।